ছুটির আগে আমাদের সিলেবাস গুলো শেষ হয়েছিল। সো এই রিলেটেড যদি কারো কোনো ধরনের কোয়েশ্চেন থাকে বা একটু স্লাইডের কোন কি কি আমাদের আসলে ভালো করে পড়তে হবে সেগুলো হচ্ছে আমি আজকে রিভিউ করব। আর প্রতিটা স্লাইড যখন দেখাবো তখন একটুখানি যদি ওই স্লাইড রিলেটেড কোনো প্রবলেম থাকে কারো তাহলে সেগুলো সলভ করার ট্রাই করব। আচ্ছা, তোমাদের সাথে কি স্ক্রিন শেয়ার হয়েছে? তোমরা কি স্ক্রিন ঠিক মতো দেখতে পারতেছো? জি জি ম্যাম। ম্যাম। ঠিক আছে। সো আমি প্রথমে স্লাইড 1 থেকেই শুরু করি, একদম তাড়াতাড়ি ক্লাসটা শেষ করব। আর আজকে অ্যাটেন্ডেন্স কাউন্ট হবেও না, আজকে জাস্ট ফর তোমাদের জন্য একটা এক্সট্রা ক্লাস আর কি। সো চ্যাপ্টার ফার্স্টে আমি স্লাইড 1 থেকে শুরু করতেছি, যেহেতু স্লাইড 1 আর স্লাইড 2 মিলি তোমাদের সিটির সিলেবাসে ছিল। সো এই দুটা স্লাইড সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা আছে, তারপর আমি এটা বলে যাচ্ছি। প্রথমে আসি আমি স্লাইড 1 এর বিষয়ে। স্লাইড 1 হচ্ছে মোটামুটি একটা বেসিক একটা স্লাইড। এই স্লাইডটা আমরা দেখলাম যে সিটিতে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন এখান থেকে পেয়েছি যখন থিওরিটিক্যাল কোয়েশ্চেন। সো এখানে তোমাদের মূলত যে কাজগুলো করতে হবে, এখানে প্রথমে আমাদের এসডিএলসি মডেল কি, এসডিএলসি কি এবং এসডিএলসি যে আমাদের ফেজ গুলা, এবং আমরা কিন্তু আমাদের সিটির কোয়েশ্চেনে হচ্ছে এই ফেজ থেকে কিছু কোয়েশ্চেন দেখলাম যে লজিক্যাল ফিজিক্যাল ডিজাইনের মধ্যে ডিফারেন্স কি, দেন হচ্ছে হার্ট অফ দ্য সিস্টেম কাকে বলা হয়। এই যে কিছু যদি তোমরা দেখো, এই কিছু বেসিক কোয়েশ্চেন তোমরা এসডিএলসি ফেজ নিয়ে পাবা। প্রথম কোয়েশ্চেনই এগুলা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যে প্রথমে আসি যে এসডিএলসি এই একটা কোয়েশ্চেন তোমরা হচ্ছে পেয়েছো, ফেস করেছো তোমাদের সিটির কোয়েশ্চেনে একটা সেকশন। আর এই হিস্ট্রি যেগুলো আছে, এই হিস্ট্রি গুলা লাগবে না, এগুলা তোমাদের জানার জন্য তোমরা পড়তে পারো। আমি চাই তোমরা পড়ো, কিন্তু হচ্ছে এগুলা তোমাদের পরীক্ষা অবশ্যই দিব না, এই ইতিহাস দরকার নাই। তো যেগুলা দরকার, যে প্রথমে আমরা এখান থেকে শুরু করবো যে এসডিএলসি আমাদের জিনিসটা কি, মেথডটা কি, এবং এর যে ফেজ গুলা, এগুলো মাস্ট ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমরা ভালো করে পড়বো। তারপরে আমি চলে যাই যে এই যে এখান থেকে আমরা পরবর্তীতে এগুলা তো আমরা এগুলা কিন্তু মুখস্থ করবো না, এগুলা আমরা দেখবো যে যেমন আমরা যখন ফেজ গুলা পড়বো তখন যে বুঝি এই ফেজে কি কি কাজ করা হয়, এই ফেজে কি কাজ করা হয়, এই ডিজাইন ফেজে কি কাজ করা হয়, লজিক্যাল ডিজাইন আসলে কি, ফিজিক্যাল ডিজাইন আসলে কি, ইমপ্লিমেন্টেশন ফেজে আসলে কি কাজ করা হয়, মেইনটেনেন্স ফেজে আসলে কি কি টাস্ক গুলা করা হয়। এগুলো যদি তুমি মনে রাখো এবং বিশেষ করে এক্সাম্পল দিয়ে মনে রাখো, তাহলে কিন্তু আর হচ্ছে তোমার এগুলা মুখস্থ করতে হবে না। মোটামুটি নামগুলা যদি মনে থাকে, তোমাদের তো নামগুলো এখন একদম মনে থাকারই কথা, কারণ এখন তোমরা ল্যাবেও এগুলা নিয়ে কাজ করতেছো যেহেতু। সো জাস্ট মনে থাকলে আশা করি তোমরা এগুলো পারবা। তো স্লাইড 1 মূলত খুবই হচ্ছে ইজিয়েস্ট একটা স্লাইড, এবং এটার মধ্যে তোমরা আরো কিছু মডেল দেখবা। 3টা মডেল সম্পর্কে আমরা এখানে পড়লাম। আচ্ছা, আমি একটা হোয়াইট বোর্ড ওপেন করি। ওকে, তাহলে আমরা এইখানে আমরা 3টা মডেল সম্পর্কে মোটামুটি পড়ছিলাম, যেটা ছিল প্রথমেই ওয়াটারফল মডেল, ওয়াটারফল, এন্ড দেন হচ্ছে সেকেন্ড যে মডেলটা ছিল সেটা ছিল অ্যাজাইল মডেল, এন্ড থার্ড যে মডেল সেটা হচ্ছে আরইউপি মডেল। এই 3টা আমরা মডেল সম্পর্কে জানি। আর একটা মাত্র আমরা হচ্ছে ফ্রেমওয়ার্ক সম্পর্কে পড়লাম, সেটা ছিল হচ্ছে এক্সট্রিম প্রোগ্রামিং। এক্সট্রিম প্রোগ্রামিং, সো এক্সট্রিম প্রোগ্রামিং ছিল আমাদের সেই ফ্রেমওয়ার্ক। আর এখান থেকে আমরা আরেকটা টুল সম্পর্কে পড়েছিলাম, সেটা ছিল কেস টুল। আমরা কিন্তু চ্যাপ্টার যে স্লাইড 1 এই মাত্র এই 3টা জিনিস সম্পর্কে আমরা আসলে পড়েছি। একটা ছিল মডেল, এন্ড দেন হচ্ছে আমরা ফ্রেমওয়ার্ক আর কেস টুল। এগুলা থেকে তোমরা কোয়েশ্চেন ফেস করছো, তোমরা জানো যে কিরকম টাইপের কোয়েশ্চেন হতে পারে। এগুলা থেকে তোমরা কিভাবে পড়বো, আমরা যে ওয়াটারফল মডেলের প্রিন্সিপাল পড়বো,
অ্যাজাইল মডেল